বাজারগুলোতে পুরো দমে শুরু হয়েছে আমনের ধান বিক্রি। বাজারগুলোতে পর্যাপ্ত ধান থাকলেও দাম নিয়ে অভিযোগ কৃষকদের। বাজারে মোটা ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1140 টাকায়, চিকন রঞ্জিত ও স্বর্ণ বিক্রি হচ্ছে 1100 থেকে 1130 টাকায়। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা দুর্গাপুরের ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। আমরা যুক্ত হতে চাই রাসেল, সেখানে ধানের দাম কেমন দেখছেন? বলা হচ্ছে যে ধানের পর্যাপ্ত এবার ফলন হয়েছে, ন্যায্য মূল্য কৃষকরা পাচ্ছেন কিনা, যদি না পেয়ে থাকেন কেন পাচ্ছেন না, বিস্তারিত জানাবেন। সাজিদ, নেত্রকোনাকে বলা হয় ধান উৎপাদনের জেলা। এখানে বছরে প্রায় 6,500 কোটি টাকা কিন্তু ধান উৎপাদন হয়। চলতি আমন মৌসুমে নেত্রকোনার প্রায় 2,200 কোটি টাকা কিন্তু ধান উৎপাদন হয়েছে। এর মধ্যে একেবারে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় 700 থেকে 800 কোটি টাকা কিন্তু ধান উৎপাদন হয়েছে। আমি এখন যে বাজারটিতে রয়েছি সেটি একেবারে সীমান্ত ঘেঁষা বাজার, দুর্গাপুর জেলার অন্যতম বড় একটি বাজার। এখানে প্রতিদিনই কিন্তু আসলে ধানের কেনাবেচা হয় এবং এই অঞ্চলে যারা প্রান্তিক কৃষকরা রয়েছেন তারা কিন্তু এখানে ধান নিয়ে আসেন। তবে বরাবরই ধানের দাম নিয়ে আসলে কৃষকদের অভিযোগ থাকে। তারা যেমনটা জানান যে আসলে ধানের যে তাদের যে প্রাপ্য চাহিদা, সেই প্রাপ্য চাহিদা কিন্তু তারা অনেক সময় পান না। তবে ব্যবসায়ীরা বলছেন এখন যে বাজারগুলো যাচ্ছে সেই বাজারগুলো কিন্তু আসলে অনেকটাই এই মৌসুমের জন্য আসলে সর্বোচ্চ বাজার। আজকের দরদামের কথা যদি একটু বলে রাখি, আজকে বাজারে কিন্তু মোটা ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1140 টাকা এবং চিকন রঞ্জি স্বর্ণা জাতের ধানগুলো বিক্রি হচ্ছে 1100 থেকে 1130 টাকার মধ্যে। এছাড়াও চিকন পাইজাম ধান বিক্রি হচ্ছে 1500 থেকে 1550 টাকা একেবারে। এবং চিকন যে আরেকটি ধান রয়েছে সুগন্ধি ধান, সেই সুগন্ধি ধান কিন্তু বিক্রি হচ্ছে 2500 থেকে 2550 টাকা। আজকের বাজারে কিন্তু চিকন ধানের তুলনায় কিন্তু মোটা ধানের বাজারটা একটু বেশি যাচ্ছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এখন সরকারি যে খাদ্য গুদামগুলো রয়েছে সেই খাদ্য গুদামগুলোতে ধানের চাহিদা থাকায় ধান ক্রয় করার ফলে কিন্তু এখন বাজারগুলোতে মোটা ধানের চাহিদা সবচেয়ে বেশি, যার ফলে এখন কিন্তু ব্যবসায়ীরা পুরো দমে মোটা ধানটাই ক্রয় করছেন এবং যেহেতু চাহিদা বেশি যার ফলে কিন্তু বাজারের দামটাও একটু বেশি রয়েছে। এবং আমরা ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকদের সাথেও কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে ধান চাষ করে তাদের যে ন্যায্য যে খরচটা হয় সেই দিন শেষে তাদের সেই খরচটা তারা পান না, যার ফলে নানা সময় তাদের ক্ষতির মুখোমুখি হতে হয়। তবে ব্যবসায়ীরা বলছেন এখন পর্যন্ত ধানের যে বেচাকেনা হচ্ছে এই মৌসুমে ভালো বাজার যাচ্ছে এবং তারাও ভালো বিক্রি করতে পারছেন। তো সব মিলে বলা যায় ধানের এমন বিক্রি আগামী কয়েক মাস চলবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ধানের বাজারের সর্বশেষ। সাজিদ। ধানের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে সহকর্মী রিফাত আহমেদ রাসেল।